আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি তানভীর হাসান। দর্শক, সম্প্রতি বেশ কিছু রাজনৈতিক দল তারা পিআর পদ্ধতিতে জাতীয় সংসদ নির্বাচনের দাবি তুলে আসছিল এবং তারা যে আমাদের বিদ্যমান সংবিধান রয়েছে সেটিকে সংশোধন করার জন্য একটি গণভোট আয়োজনেরও দাবি তুলছিল। যদিও বিএনপি প্রথম থেকেই বলছিল যে এইসব দাবি খুবই অযৌক্তিক। তবে যে জুলাই সনদে স্বাক্ষর করেছে রাজনৈতিক দলগুলো, সেটি কিভাবে বাস্তবায়ন হবে? পরবর্তী সংসদ বাস্তবায়ন করবে নাকি একটি গণভোটের মাধ্যমে বাস্তবায়ন করা হবে? সেই বিষয়ে একটি চূড়ান্ত ঐক্যমত্যে পৌঁছেছে রাজনৈতিক দল এবং সরকার। সিদ্ধান্ত অনুযায়ী একটি গণভোট হবে। তবে গণভোটে সংবিধান সংস্কারের জন্য ৪টি প্রশ্ন থাকবে এবং ৪টি প্রশ্নের জন্য একজন ভোটার একটি মাত্র উত্তর দিতে পারবেন। তিনি হ্যাঁ দিতে পারবেন কিংবা না দিতে পারবেন। এই পরিস্থিতিতে বিভিন্ন পক্ষ থেকে বলা হচ্ছে যে যে ৪টি প্রশ্ন দেওয়া হচ্ছে এগুলো আসলে সাধারণ মানুষের বোধগম্য নয়। দর্শক, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরও এই বিষয় নিয়ে একটি ইঙ্গিত দিয়েছেন। তিনি বলেছেন যে এই যে গণভোটের কথা বলা হচ্ছে সেখানে ৪টি প্রশ্ন থাকবে। সেই ৪টি প্রশ্ন কি হবে সেটি আসলে মানুষ বোঝে না এবং নির্বাচনের আগের দিন পর্যন্ত মানুষ বুঝবে না। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বাংলাদেশের মানুষ বোঝে ওয়ান ম্যান ওয়ান ভোট। একজন ব্যক্তি দাঁড়াবে, তার মার্কায় ভোট দেব। এটা সেই আদিকাল থেকে দেখে আসছি। এটা পরিবর্তন করবেন, তার জন্য আবার গণভোট করবেন। গণভোটে থাকবে হ্যাঁ না। এখন গণভোটে নাকি ৪টা প্রশ্ন থাকবে। মানুষ এখন পর্যন্ত বুঝতেই পারছে না, শেষ দিন পর্যন্ত বুঝতে পারবে না। দর্শক, তার কথাই পরিষ্কার যে যে পিআর পদ্ধতির দাবি করা হচ্ছে, আসলে সেই পিআর পদ্ধতির মাধ্যমে একজন ভোটার কাকে ভোট দিচ্ছেন, তার সংসদীয় আসনে কে এমপি হবেন, সেই বিষয়ে তিনি কিছুই জানেন না। তিনি মূলত ভোট দিবেন সেই দলীয় প্রতীকে এবং পরবর্তীতে দল নির্ধারণ করবে যে ওই আসন থেকে কাকে এমপি করা হবে। তবে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলছেন যে এই পদ্ধতি আসলে মানুষ বোঝে না। আমরা দীর্ঘদিন যাবৎ যেটা দেখে আসছি যে একজন প্রার্থী ভোটে দাঁড়ায় এবং তাকে সাধারণত ভোট দেওয়া হয়। তিনি তার এই বক্তব্যের মাধ্যমে সেই পুরাতন পদ্ধতিতে, যে পদ্ধতির মাধ্যমে আমাদের এখানে ভোট হয় এবং জনপ্রতিনিধি নির্বাচন হয়, সেই পদ্ধতিতে থাকার কথা বললেন এবং তিনি বললেন যে এই পদ্ধতি চেঞ্জ করার জন্য যে গণভোটের আয়োজন করা হচ্ছে সেখানেও আসলে ৪টি প্রশ্ন রাখা হচ্ছে, সেটিও মানুষ আসলে বোঝে না। ফখরুল ইসলাম আরো বলেছেন, নির্বাচনের জন্য সংস্কার কমিশন করা হয়েছিল। কমিশনে দেশ থেকে বড় বড় পণ্ডিতরা রয়েছেন, বিদেশ থেকে অনেকে এসেছেন। ৯ মাস ধরে তারা আলাপ আলোচনা করলেন, অনেক সংস্কারের কথা বললেন। সর্বশেষ যেটা বলেছেন সেটা আমি বুঝি না ঠিক মতো। দেশের মানুষ তো অনেকেই বুঝতে পারেন না। অর্থাৎ দর্শক, মির্জা ফখরুল ইসলাম আলমগীর তার যে দলীয় স্ট্যান্ড রয়েছে পিআর পদ্ধতি নিয়ে, সেটিকে আবারও পুনরায় ব্যক্ত করলেন এবং তিনি জানিয়েছেন যে গণভোটের যে ৪টি প্রশ্ন নির্ধারণ করা হয়েছে সেটি আসলে তারা বোঝেন না এবং তিনি বিশ্বাস করেন যে এটি দেশের মানুষও বুঝতে পারছে না। দর্শক, মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এই কথা থেকে স্পষ্ট বোঝা যাচ্ছে তিনি তার দলীয় যে অবস্থান রয়েছে গণভোট নিয়ে সেটি তুলে ধরলেন এবং বিএনপি মনে করছে যে সরকার যে ৪টি প্রশ্ন নির্ধারণ করে দিয়েছে সেটি গণভোটের জন্য সঠিক নয়। বিএনপি চায় যে গণভোটের জন্য একটি প্রশ্ন থাকুক। দর্শক, গণভোটের যে ৪টি প্রশ্ন রয়েছে যেটি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বুঝতে পারছেন না, আপনারা কি সেটি বুঝতে পারছেন? আপনাদের গুরুত্বপূর্ণ মতামত আমাদের কমেন্ট সেকশনে জানান। ধন্যবাদ।